ললিপপ, আমার কাছে একটু দে না। আমিও একটু ঘুড়ি আকাশে উড়াবো। দে না একটু। পটেটো, এভাবে হাত ধরে টানাটানি করছিস কেন? এভাবে হাত টানলে তো লাটায় পড়ে যাবে। বাচ্চাদের মতো মুখ ফুলিয়ে বলে, তুই আমার কাছে একটু দিলে তো আমি আর এমন করি না। ললিপপ, দিয়ে না একটু প্লিজ, হাত জোর করে। ঘুড়ি না দিতে দেখে শয়তানি হাসি ফুটে মুখে। কি করলে দিবে সেটা তার জানা। ললিপপের সামনে দাঁড়িয়ে কিউট কিউট ফেস বানাতে থাকে। কখনো মুখ পাউট করে, কখনো মাথার উপরে লাভ বানানো, কখনো দু হাত দিয়ে লাভ বানানো, দুই গালে হাত দিয়ে লাভ বানানো, ফিঙ্গার হার্ট। রোজির এমন কিউট কিউট কাণ্ড দেখে না করতে পারে না রোজি। লাটাইটা রোজির হাতে তুলে দেয়। কে বা এমন কিউট কিউট কাণ্ড দেখলে না দিয়ে থাকতে পারবে? লাটাইটা হাতে পেয়ে বিজয়ী হাসে। তার এমন কিউট কিউট কাণ্ড দেখলে কেই বা না দিয়ে থাকতে পারবে? হি হি। রোজি, এমন বানরের মতো এসে লাভ নাই। অনলি 5 মিনিট পড়াতে দিব, এর বেশি না। রোজি দুগালে ফটাফট চুমু দিয়ে লাটাই শক্ত করে ধরে সরিষা ক্ষেতের মধ্য দিয়ে দৌড় দেয়। আর তাকে সঙ্গ দিতে আফিয়াও দৌড় দেয়। মৃত্যু, একটা 5 বছরের বাচ্চার সাথে 16 বছরের বাচ্চা। মুস্কি হেসে। মাহিরা, ঠিক বলছিস। বুশরা, স্যার, গাড়ির টায়ার পাংচার হয়ে গেছে। আমি অন্য একটা গাড়ি কৃষ্ণচূড়ার রাস্তাতে আসতে বলে দিয়েছি। আসতে একটু সময় লাগবে। গাড়ির ভিতরে থাকা রাক্ষস নামক বসকে বলে ভয়ে ভয়ে কথা বলো। না জানি কি করে এখন এই রাক্ষস স্যার তার এখন। স্যারের ডিকশনারিতে ওয়েট বলে কোনো শব্দ নেই। কিন্তু সে কি করবে? সে কি টায়ার পাংচার হতে বলেছিল নাকি? ভয়ে কপাল বেয়ে ঘাম ছুটতে থাকে। কোন কক্ষণে যে এই রাক্ষসের অ্যাসিস্ট্যান্ট হতে গেছিল, এই বুঝি ভয়ে তার প্রাণ পাখিটা ফুট করে উড়ে গেল। ইচ্ছে করলেও আর এই প্রফেশনটা ছাড়তে পারবে না। অ্যাসিস্ট্যান্ট থেকে সোজা ডান হাত হয়ে গেছে এই রাক্ষসের। প্রফেশনটা ছাড়তে চাইলেও ছাড়তে পারবে না। শত্রুপক্ষরা জানতে পারলে বাঁচা মুশকিল হয়ে যাবে। তার উপরে হামলা করতে গেলে 10 বার ভাবে। আর ভাববে না কেন? যেখানে বড় বড় নেতারা স্যারকে ভয় পায়, তার কথায় উঠে বসে, হে মিস ভাবনা রানী, এত কি ভাবেন? কখন থেকে আপনাকে ডাকছি, আপনি তো ভাবনা দেশে হারিয়ে গেছেন। এত কি ভাবেন সারাদিন? বিরক্তিকর লোকের আওয়াজ পেয়ে ভাবনা থেকে বের হয়। একবার গাড়ির ভেতরে থাকা স্যারকে দেখতে চেষ্টা করে, কি করছে, কিন্তু দেখতে পায় না। লেফট রিয়ার উইন্ডো, পিছনে বাম পাশের জানালা কারের তুলে থাকার জন্য দেখতে পায় না। ভিতরে স্যার কি করছে? ওরহান, এই যে মিস, আবার কোন ভাবনায় হারিয়ে গেলেন? বুশরাকে এদিক ওদিকে তাকাতে দেখে ওরহান বলে, আপনার সামনের গাড়ির ভিতরে আমি, এদিকে তাকান। বুশরা বিড়বিড়িয়ে, এই বিরক্তিকরটা কোথা থেকে উদয় হলো এখানে? ওরহান, ভাবনা ছেড়ে দিয়ে আবার কি বিড়বিড়ান? বুশরা, আপনার সমস্যাটা কি? আমি ভাবি আর বিড়বিড়াই, আপনি এখানে কেন? আপনার তো আইন মন্ত্রণালয়ে থাকার কথা। এই কৃষ্ণচূড়া রোডে কি করছেন? ওরহান, কি আর করব, মনটা ভাবনা রানী করছিল, তাই মনের কথা শুনে চলে আসলাম। বুশরা, আসছেন ভালো কথা, আমাকে বিরক্ত করছেন কেন? ওরহান, কি করব বলেন ভাবনা রানী? মন তার ভাবনা রানীকে বিরক্ত করতে চায়, আর আমি মনের কথা ফেলতে পারি না। বুশরা, আপনার সাথে কথা বলাই বেকার, যত কথা বলবো তত কথা বাড়বে। গাড়ি ডোর খোলার শব্দে তাকিয়ে দেখে স্যার বের হচ্ছে গাড়ি থেকে, তাই আর ওরহানের সাথে কথা না বাড়িয়ে স্যারের কাছে যাই। বুশরা, স্যার, গাড়ি থেকে বের হলেন যে, কিছু লাগবে আপনার? জায়গাটা সেফ না। বুশরাকে হাত উঁচিয়ে থামতে বলে, রহিতুর কথা পছন্দ না। সুলতান। ওরহান, কি মনে হয় অ্যাটাক হতে পারে আমার উপরে এখানে? গম্ভীর কণ্ঠে কিন্তু কটাক্ষ স্বরে বলে। ওরহান, কার বুকের পাটায় এত সাহস যে শেহজাদ সুলতান চৌধুরীর উপর অ্যাটাক করবে? তাও আবার যেখানে তার ভাই সরাসরি উপস্থিত আছে, শেহজাদ বাদশাহ চৌধুরী। ওরহানের পিছন থেকে আস্তে আস্তে বলল বাদশাহ। বাদশার কথা শুনে খুশি হলেও বুঝতে দেয় না সুলতান। আগের মতো মুখভঙ্গি গম্ভীর করে রাখে। সুলতানকে মাঠের দিকে তাকিয়ে থাকতে দেখে বলে উঠল বাদশাহ,
কি ব্যাপার গ্যাংস্টার সাহেব, ওভাবে মাঠে থাকা ঘুরে ওড়ানো কিশোরীর দিকে তাকিয়ে আছেন কেন? বাই চান্স পাথরের বুকে ফুল ফুটে গেল নাকি? ফুল ফুটে গেলে বলতে পারেন, আপনারও বড় ভাই বলে কথা, একটা দায়িত্ব আছে না? গ্যাংস্টার ভাইয়ের পাথরের বুকে যদি ঘুড়িওয়ালিকে দেখে ফুল ফুটে যায়, তাহলে এনে দিতে হবে না? দুষ্ট কণ্ঠে বাদশার কথা শুনে রেগে বলে ওঠে সুলতান, তোমার মনে হয় এই শেহজাদ সুলতান চৌধুরীর কিছু পছন্দ হলে সে নিতে পারবে না? যেটা শেহজাদ সুলতানের পছন্দ হয় সেটা সে যে কোনো উপায়ে নিতে জানে। বিরক্তিকর কণ্ঠে বলে উঠল, তোমার কি খাইয়া দেয়া কাজ নাই? মন্ত্রণালয় ছেড়ে এইখানে কি করছো? আর কিছু বলতে যাবে তার আগে রাগে কণ্ঠে কিন্তু শান্ত স্বরে বাদশাকে অভিযোগের স্বরে বলে উঠল বুশরা, স্যার, আজ আপনাকে এই অসভ্য লোকের শাস্তির ব্যবস্থা করতে হবে। এই অসভ্য লোক আমাকে কী সব বাজে কথা বলেছে, এর একটা বিহিত করতেই হবে। গাড়ির ডিকির উপরে বসে পা দোলাতে দোলাতে বুশরাকে শান্ত করতে বাদশাহ বলল, কোনো আগে শান্ত হ, তারপর বল এই অসভ্য তোকে কি বলেছে, তারপর না হয় শাস্তির ব্যবস্থা করছে। বাদশার কথা শুনে শান্ত হয়, খুশি হয়ে বলে, সত্যি এই অসভ্য লোককে শাস্তি দিবেন স্যার? স্যার বললে দেব না? আর এই 4-5 বছরে তোকে ভাইয়া ডাক শেখাতে শেখাতে আমি ক্লান্ত। তোকে কতবার বলেছি যে তুই আমার আরেকটা ছোট বোন। বুশরা, সরি স্যার, এ মানে ভাইয়া, আর স্যার বলবো না। তবুও এবার এই অসভ্য লোকের শাস্তি ব্যবস্থা করো। বাদশা, এ না হলে আমার কিউট বোন, এবার বল এই বাদর তোকে কি বলেছে? বুশরা, কালকে রাতে যখন তুমি মহিলাওয়ালা বলছিলে ওই মহিলাটাকে আমি বলছিলাম অলি হবে। বাদশাহ, হুম। বুশরা, সেই কালকের রেশ ধরে আমি ফোনে কথা বলে আসার সময় এই অশুভ লোক থামিয়ে আমাকে বলল, ওরহান, মিস পটরি, আমার স্যার মেল ফিমেল বোঝে, বুঝতে পেরেছেন? সে মূর্খ না, তাই ভেবেচিন্তে কথা বলবেন। এরপর আপনার জ্ঞান পটরি আপনার কাছে রাখবেন, বুঝতে পেরেছেন? আঙুল উছিয়ে বলে, তারপর ভাবতেই আবার লজ্জায় গাল লাল হয়ে যায় তার। আচ্ছা, কি হলো? তারপর কি? চুপ করে গেলি কেন? সুলতান বুরকুসকে একবার বুশরার দিকে তাকিয়ে আবার দৃষ্টি ফেরালো সামনে। দূরে সরিষা ফুলের হলুদ সমুদ্রের মাঝখান দিয়ে এক কিশোরী লাটাই হাতে প্রাণ ভরে দৌড়ে বেড়াচ্ছে। হালকা বাতাসে তার ওড়না উড়ছে আর আকাশে রঙিন ঘুড়ি নেচে বেড়াচ্ছে। বুশরা, তারপর আর কি? আমার দিকে তর্জনী আঙুল তুলতেই আমি ওর আঙুলটাই মুছে ধরেছিলাম। বাদশাহ হেসে ফেলল। বাদশাহ, এই না হলে আমার কিউট গ্যাংস্টারানি বোন, আমি তো আছি। কেউ তোকে কিছু বলতে এলে জবাবটা ঠিকঠাক দিবি, বাকিটা আমি সামলে নেব। বুশরা, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, এবার বল তারপর ওই বেয়াদবটা কি করলো? বাদশার প্রশ্ন শুনে বুশরা কয়েক মুহূর্ত আগের ঘটনাগুলো মনে করতে লাগলো। বুশরা, মিস্টার অসহ্য লোক, কথায় কথায় আঙুল তুলবেন না। দেখা গেল একদিন এই আঙুল তোলার জন্য পুরো হাতটাই আর থাকবে না। কথা শেষ করেই ওরহানের হাত শক্ত করে মুচড়ে ধরল